ও আমার বাজা ভাইজানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ জানিয়েছেন। 16 নম্বর পারা সূরাত মারইয়ামের ভিতরে আল্লাহ পাক ইরশাদ করছেন, ওযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। হে নওজওয়ান তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনে বললেন, ওগো আমার নবী আপনি স্মরণ করুন, ওযকুর ফিল কিতাবি ইব্রাহিম, ওগো নবী কোরআনুল কারীমের ভিতরে আপনি ইব্রাহিম নবীর কথা আলোচনা করুন। ওযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, যিনি কিনা একজন সত্য নবী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে নওজওয়ান তরুণেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া জমিনে এসে তানার জন্য আল্লাহর ওয়াহদানিয়াত, আল্লাহর একত্ববাদের বাণী প্রচার করা প্রসার করা এতটা সোজা ছিল না। কেননা আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জানার ঘরেতে জন্ম নিয়েছিলেন। তার নাম, তার পিতার নাম কিতাবে এসে আজার। হে নওজওয়ান তরুণেরা, আজর ছিল তিনি নিজেই মূর্তি বানাতো, আপনারা সকলেই জানেন। হে নওজওয়ানেরা, হযরত ইব্রাহিম নবীর মিশন ছিল মূর্তি পূজার বিরুদ্ধে, কিন্তু যার ঘরে জন্ম নিয়েছে তিনি একজন মূর্তি পূজারক এবং মূর্তি তৈরি করে। তার ঘরের সন্তান তার বাপের বিরোধিতা করে সমাজের বুকে আল্লাহর ওয়াহদানিয়াতের বাণী পৌঁছানো, এটা আমার নবী ইব্রাহিমের জন্য বড় কষ্ট ছিল, ঠিক না বেটি? যে ধর্মের বিরোধিতা করবে সেই ধর্মের একজন লিডার ছিলেন কে? উনার বাপ আজার, সেই তো ছিল মূর্তি পূজারক। তাহলে ওই ঘরে জন্ম নিয়ে কি করতে হবে? তাকে আল্লাহর ওয়াহদানিয়াতের বাণী কি করতে হবে? প্রচার করতে হবে। তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি হিকমা দিয়েছিলেন, তাকে কি প্রজ্ঞা আল্লাহ দান করেছিলেন, আল্লাহ কোরআনের ভিতরে আলোচনা করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ইয ক্বালা লি আবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইবসিরু ওয়া লা ইগনি আনকা শাইআ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন বড় হলেন তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন চিনতে শিখলেন, আল্লাহ পাক তাকে যখন জ্ঞান দান করলেন, ওই সময় ইব্রাহিম নবী সর্বপ্রথম তার বাপের কাছে আল্লাহর ওয়াহদানিয়াতের বাণীটা প্রচার করবার জন্য গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তরুণেরা, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কথাটা তার বাপকে বলেছিলেন, আল্লাহ পাক সেই কথাটাই কোরআনের ভিতরে আমার নবীকে শুনিয়েছেন, तमाम পৃথিবীর সমস্ত মানুষের জন্য নসিহতের জন্য, যে মানুষের কাছে কিভাবে দাওয়াত পৌঁছাতে হয়, কি সুন্দর করে হিকমা কি প্রজ্ঞা দিয়ে দাওয়াতটা পৌঁছাতে হয়। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বাপকে ডাইরেক্ট বললেন না, ওগো আমার পিতা, ওগো আমার আব্বা, মূর্তি পূজা ছেড়ে দেন, মূর্তি পূজা হারাম, মূর্তি পূজা করলে এটা শিরক হয়। আল্লাহ নবী ইব্রাহিম কিন্তু এটা বলে নাই, তিনি যে কথাটা বলেছিলেন, ইয ক্বালা লি আবিহি, ওগো আমার আব্বা, ইয়া আবাতি লিমা তা'বুদু, কেন আপনি তার ইবাদত করেন, মা লা ইয়াসমাউ, যে শোনে না, ওয়ালা ইউবসিরু ওয়ালা ইউগনি আনকা শাইয়া, যে শোনে না, যে দেখতেও পাই না, যে আপনার কোনো উপকার করতে পারে না, লিমা তা'বুদু আল্লাহ, ওগো আমার আব্বা আপনি কেন তাকে ইবাদত করেন? জোরে বলুন সুবহান। কি সুন্দর কথা দেখেন, লিমা, কেন আপনি তা'বুদু ইবাদত করেন, মালা লিমা তা'বুদু মালা ইয়াসমা, যে কিনা শুনতে পায় না। আচ্ছা বলেন, সমাজে যে মূর্তি আছে তারা কি কানে শোনে নাকি?
কথা বলছেন না কেন? ওয়ালা ইউবসিরু, চোখে দেখে নাকি? ওয়ালা ইউগনি আনকা শাইআ, তারা মানুষের কোনো উপকার করতে পারে? ইব্রাহিম নবী সেই কথাটা বাপকে বলছেন যে কেন আপনি এই কাজটা করছেন যে আপনার কোনো উপকারে আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি। আল্লাহ পাকের নবী বললেন, ওগো আমার পিতা, আল্লাহ পাক আমার কাছে এমন জ্ঞান দিয়েছেন যে জ্ঞানটা আল্লাহ পাক আপনাকে দেয় না। আল্লাহর নবী বললেন, ফাত্তাবিইনি আহদিকা সিরাতান সাবিয়া। ওগো আমার আব্বা, ওগো আমার পিতা আযার, আল্লাহ আমাকে যে জ্ঞান দিয়েছে, আল্লাহ আপনাকে সেই জ্ঞানটা দান করে নাই। ওই জ্ঞানের ওসিলা করে, জ্ঞানের বদৌলতে আল্লাহ হয়তো আপনাকে সঠিক রাস্তাটা দেখাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আমার পিতা, ইয়া আবাতি ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লিররহমানি আসিয়া। ওগো আমার পিতা, ওগো আমার আব্বা, আপনি শয়তানের অনুসরণ করবেন না, আপনি শয়তানের অনুকরণ করবেন না। কেননা শয়তান হলো মানুষের জন্য বড় দুশমন, বড় শত্রু। হে নওজোয়ান তরুণেরা, হে রাসূলুল্লাহর আশিকেরা, আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আরো জানালেন, ইয়া আবাতি ইন্নী আখাফু আইয়ামাসসাকা আযাবু মিনার রহমানি ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া। ওগো আমার পিতা, ও নবী, ওগো আমার পিতা আযার, ইয়া আবাতি, আল্লাহ পাকের নবী বললেন, ইন্নী আখাফু আইয়ামাসসাকা, আমার বড় ভয় হয় অচিরেই আপনাকে আল্লাহ পাকের আযাব আপনাকে স্পর্শ করবে, আল্লাহর আযাব আপনাকে পাকড়াও করবে। আল্লাহ পাকের নবী বললেন, আইয়ামাসসাকা আযাবু মিনার রহমানি ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া। হে নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার ভাবার্থ যেটা ছিল, ওগো পিতা, আল্লাহর আযাব যখন আপনাকে পাকড়াও করবে, আপনাকে কেউ কোনো বন্ধু আর সহযোগিতা করতে পারবে না। হে নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী ইব্রাহিম তার বাপকে যখন দাওয়াতটা দিয়েছিল, যখন আল্লাহর ওয়াহদানিয়াতের বাণী তার বাপকে শুনিয়েছিল, তার বাপ উত্তরে বলেছিল, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। এই ইব্রাহিম, তুই আমার চোখের সম্মুখ থেকে বার হয়ে যা। আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, যা আমার চোখের সামনে থেকে দূর হ। তুই আমার ছেলে হয়ে আমি নিজে মূর্তি পূজা করি, তুই আমার সন্তান হয়ে তুই তোর বাপকে বিরোধিতা করছিস, হাট আমার সম্মুখে। আল্লাহর কোরআনে যে ভাষাটা এসেছে, আরাগিবুন, দূর হটো, পালিয়ে যাও এখান থেকে। ইয়া ইব্রাহিম, চলে যাও। লাইল্লাম তানতাহি, যদি আমার সামনে থেকে তুই না যাস, লার জুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, তোকে রজম করে মেরে ফেলব। রজম করা মানে কোমর পর্যন্ত মাটিতে গেড়ে দিয়ে তোকে পাথর মেরে মাথা থেতলে তোকে মেরে ফেলবো। আমার সামনে থেকে পালা, আর নাই এসব প্রচার করা কি কর, বন্ধ কর। আল্লাহর নবী ইব্রাহিম তর্ক করলেন না। ক্বালা সালামুন আলাইক সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানদারের কাজ মূর্খের সঙ্গে তর্ক করা নয়। যখন সে মানতে চাইবে না, আল্লাহ পাক শিখিয়েছেন সালামুন আলাইক, কি বলবে, তোমার প্রতি আল্লাহর শান্তির রহমত বর্ষণ হোক, তুমি থাকো। তার সঙ্গে তর্ক করা যাবে না। মূর্খের সঙ্গে তর্ক করা এটা কি, জোরে বলুন, পাগলাম। মূর্খের সঙ্গে কখনো তর্ক করা যাবে না। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। যখন মূর্খের সঙ্গে তোমরা কথোপকথন করবে, তর্ক করবে, যদি মূর্খ তর্ক করে তখন বলবে ক্বালু সালামা, তোমার প্রতি আল্লাহর রহমত বর্ষণ। তর্ক করা যাবে না, কারণ মূর্খের সঙ্গে তর্ক করাও এটা একরকম কি, জোরে বলুন, বোকামো। বোনের
তিনটে পশুর কথা বলি আপনাকে। বনের পশুকে, আপনার বনের যে রাজা, পশুদের রাজা কে? সিংহ। ঠিক না বেরিক? জোরে বলুন। একবার এক হরিণ আর গাধার ভিতরে তর্ক লেগে গেছে। কি লেগেছে? জোরে বলুন। তর্ক লেগেছে। কার সাথে? হরিণ আর গাধার সাথে। কি তর্ক? যে না, হরিণ বলছে আপনার ঘাসের রং হচ্ছে কি? জোরে বলুন। সবুজ। আর গাধা বলছে কি? নীল। কি বলছে? নীল। এখন দুজনের মধ্যে তর্ক লেগেছে। লাগার পরে শেষমেশ বিচার যাবে কোথায়? মহারাজার কাছে। যখন হরিণ গিয়েছে, গাধাও গিয়েছে, যাওয়ার পরে বলছে মহারাজ আমাকে একটা বিচার করে দেন। আমি বলছি ঘাসের রং হচ্ছে সবুজ, আর গাধা বলছে ঘাসের রং হচ্ছে নীল। তাহলে ভুল কে বলছে? অবশ্যই গাধা বলছে। এখন সিংহ সে বলছে তার সেনাপ্রধানকে ডেকে হরিণকে ধরে ফাঁসিতে ঝুলিয়ে দাও। তখন হরিণ প্রশ্ন করছেন, জাহাপানা আমি তো সঠিক কথাই বলেছি, আপনার ঘাসের রং হচ্ছে সবুজ, তারপরেও কেন আপনি আমাকে মৃত্যুদণ্ড দিলেন? মহারাজা বলেছিল তোর মৃত্যুদণ্ড কিসের জন্য? ভুল না, ভুল হওয়ার জন্য নয়, তোকে মৃত্যুদণ্ড দিলাম। তুই তো জানিস গাধা হচ্ছে বোকা, তুই ওর সাথে তর্ক করতে গেলি কেন? তার কারণে তোর এই সাজা। কথা বুঝে এসছে বাপ আমার? তোর তর্ক, তোর সাজা এই জন্য নয় যে তুই বেঠিক বলেছিস, তোর সাজা দিচ্ছি তুই গাধার সাথে তর্ক করতে। কথা বলছেন না কেন? ওই কারণে তুই তো জানিস ও গাধা, তারপরও তর্ক করে আমার কাছে বিচার এনেছিস, সেই জন্য তোর মৃত্যুদণ্ড। তার মানে মূর্খের সঙ্গে কথা বলছেন না কেন? মুখ লাগানো যাবে না, কেননা আপনার শিক্ষার মর্যাদা মূর্খ কখনো দেবে? কথা বলছেন না কেন? ওর ভাষায় কিন্তু আপনাকে সম্মান করবে। কথা বলছেন না কেন? তাই যেখানে সেখানে সব কথা বলা যাবে না, মূর্খের সাথে তর্ক করাও যাবে না। মূর্খদের তর্ক হবে অযৌক্তিক, আর ইমানদারের সবসময় তর্ক হবে যৌক্তিক। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাজা ভাইজানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, হে রাসূলুল্লাহর আশিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন আব্বার কাছ থেকে বিতাড়িত হলেন, তিনি তার শহরকে ছেড়ে দেওয়ার মনস্থ করলেন। তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, ইব্রাহিম নবীর পথ চলাটা এতটা সোজা ছিল না, এতটা আসান ছিল না। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দিনের অপেক্ষা করতে লাগলেন। কিছুদিন আসার পরে সেই সময় মূর্তি পূজা যারা ছিল, অগ্নি উপাসক যারা ছিল, যারা মুশরিক ছিল, তাদের বিশাল বড় একটা মেলা বসতো। ওই মেলায় নমরুদের সমস্ত লোক লস্কর সহ গোটা এলাকার মানুষ সবাই মেলাতে গিয়ে হাজির হয়ে যেত। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলা হলো, হে ইব্রাহিম চলো চলো আমাদের সঙ্গে মেলাতে গিয়ে যোগদান করবে। কিন্তু না না না, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একটা বুদ্ধি আঁটলেন, ফন্দি আঁটলেন। ফানাজারা নাজরাতান ফিন নুজুম ফাকালা ইন্নী সাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিন 23 নম্বর পারার ভিতরে সে কথাটা উল্লেখ করেছেন। আল্লাহ নবী ইব্রাহিম তাদের উত্তর দেওয়ার জন্য ফানাজারা নাজরাতান ফিন নুজুম, একবার তারকার দিকে তাকিয়ে তিনি বলেছিলেন ইন্নী সাকিম, ও আমার কওমের মানুষেরা, আমি ইব্রাহিম নবী অসুস্থ। কিন্তু নবী ইব্রাহিম তিনি শারীরিক অসুস্থ ছিলেন না। তাফসীরের কিতাবের ভিতরে এই কথাটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। হে নওজোয়ান তরুণেরা, মানুষ অসুস্থ হলে দুই রকম ভাবে অসুস্থ হয়, একটা হচ্ছে শারীরিক অসুস্থ, আর একটা হলো মানসিক অসুস্থ। আছে না নাই? শারীরিক যেমন অসুস্থ বোধ মানুষ করে, মানসিক অসুস্থ হয় না? মানসিক অসুস্থ মানে দুশ্চিন্তার মধ্যে ভোগা। তো ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে মানসিক দুশ্চিন্তা ছিল, সেটা হচ্ছে তার বাপ সহ গোটা এলাকার মানুষ আল্লাহ থেকে বিমুখ।
এখন তাদেরকে কিভাবে আল্লাহর রাস্তায় ফিরিয়ে আনবে, এই যে চিন্তা, তার বাপ জাহান্নামায় যাচ্ছে, কওমের মানুষ জাহান্নামায় চলে যাচ্ছে, এই দুশ্চিন্তার ভিতরে ইব্রাহিম নবী ভুগছিলেন। তাই তিনি বলেছিলেন ইন্নী সাকিম, হালাকি তিনি শারীরিক অসুস্থ ছিলেন। জোরে বলুন না। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে সবাই যখন ওই মেলাতে যোগদান করে, ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এবার তানাদের ওই মূর্তি, ওই ইবাদতখানার ভিতরে প্রবেশ করে দেখতে পায় অনেকগুলো বড় ছোট মাঝারি সাইজের সব আছে। কথা বলে না নওজোয়ান তরুণেরা, ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতে একটা কোরআন নিয়ে একবারে সব কাটাকে সাইজ করে একটাকে বাকি রাখলো। কোরআনুল কারীম সূরাতুস সাফফাতের ভিতরে আল্লাহ পাক আল্লাহ তাআলা সুন্দরভাবে বর্ণনা করেছেন, সূরাতুল আম্বিয়া ভিতরে আল্লাহ বর্ণনা করেছেন। আমি বিস্তারিত আলোচনা করব না। আল্লাহ নবী ইব্রাহিম নবী সব কাটাকে সাইজ করে দিয়ে বড় সাইজ যেটা সেটাকে বাঁচিয়ে রেখে গলাতে কুড়ালটা ঝুরিয়ে দিল। তারা মেলা থেকে এসে দেখে ছোট বড় মাঝারি যা ছিল সব কটা সাইজ হয়ে গেছে, একটা বেঁচে আছে। এ কাজ কে করবে না, একজনই করতে পারে, তার নাম হলো কি, জোরে বলুন ইব্রাহিম। ইব্রাহিমকে ধরে আনা হলো। এ বেটা ইব্রাহিম, আমরা মেলায় গিয়েছিলাম, তুমি মেলাতে না গিয়ে এই কর্মকাণ্ড তুমি করেছো। ইব্রাহিম নবী বলেছিলেন দা আমাকে কেন বলছো, যেটা বড় আছে ওটাকে গিয়ে জিজ্ঞাসা করো। কি লজিক দেখেন, কি সিস্টেম দেখেন, ইসলাম প্রচার করবার কি হিকমা। ক্বালা কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। আমাকে জিজ্ঞাসা করছো কেন, আমি ভাঙবো কেন? ওই যেটা বড় আছে কাবীরুহুম হাযা ফাসআলুহুম, ওটার গিয়ে জিজ্ঞাসা করো ইন কানু ইয়ানতিকুন, সে যদি কিছু বলতে পারে। তখন তারা বলছে এই তুই কি পাগল, ও কি কথা বলতে পারে? কথা বলছেন না কেন, ও কি কথা বলে? ইব্রাহিম নবী ঘুরিয়ে বলছে যে কথা বলতে পারে না তার কেন ইবাদত করো? জোরে বলেন, আরো জোরে বলেন। যে নিজেই সিকিউরিটি দিতে পারে না তার পাঁচগুলো লোককে তোমাকে কি সিকিউরিটি দেবে? যদি মানতে হয় আল্লাহকে মানো, সকাল সন্ধ্যা সব সময় আল্লাহর পক্ষ থেকে ফারিস্তা পাঠিয়ে তোমাদের সিকিউরিটি দেবে। একবার জোরে বলেন, আরো জোরে হবে না সুবহানাল্লাহ। ব্যাস, ইব্রাহিম নবীর এই যুক্তি যখন পারলো না, এই বেটাকে ধরে কোথায় কি করতে হবে? কথা বলছেন না কেন? হ্যাঁ, এইটাই হচ্ছে ওটা, একটাই পারবে। যুক্তিতে যখন পারবো না, হাতে মারতে না পারলে কোথায় মারো? ভাতে মেরে দেবো। তুই এত বড় বড় কথা বলছিস ইব্রাহিম, তোকে ব্যবস্থা করে দিচ্ছি। কি করলো? ইব্রাহিম নবীকে মারবার জন্য বিশাল অগ্নিকুণ্ড করলো। আপনারা সব ঘটনা জানেন বাবাজি আমার, আমি সব বলছি না, জাস্ট আপনাকে ধরিয়ে দিচ্ছি। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কত কষ্ট করে সমাজের মানুষের কাছে ইসলাম পৌঁছেছেন। তিনি এমনি আর খলিলুল্লাহ হয় না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নমরুদের কাছে গিয়েছে, বলছে নমরুদ আমি একটা রবের খবর তোমার কাছে দিতে চাই। বলে আমি তো নিজেই খোদা, আবার কার কথা বলছিস তুই? আস্তাগফিরুল্লাহ। নমরুদ কি বলছে? হ্যাঁ আমি তো নিজেই খোদা, আমি তো নিজেই প্রভু, আবার তুই আমার কাছে কোন খোদার কথা বলছিস? না, ইব্রাহিম নবী বলছেন ইয়াতি বিশামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিব। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে নমরুদ, আমি যে রবের কথা বলছি সেই রব আল্লাহ পাক তিনি পশ্চিম পূর্ব দিক থেকে সূর্যটা উঠায় এবং পূর্ব দিকে কি করে? সূর্য ডুবিয়ে দেয়। তখন নমরুদ প্রথম একটা কথা বলেছিল যে আল্লাহ পাক আমি যাকে ইবাদত করি তিনি মৃতকে জীবিত বানান এবং জীবিতকে মৃত বানান। বললো ওটা আমারও কাছে, আমিও পারি। কয়েদিখানা থেকে একটা আপনার মৃত্যুদণ্ড হয়ে আসামি তাকে ডেকে বললো যা তোকে আমি ছেড়ে দিলাম। বললো দেখো এর মৃত্যুদণ্ড ছিল, আমি কি করলাম? ছেড়ে দিলাম, বাঁচিয়ে দিলাম। আর আরেকটা নিরপরাধ মানুষকে কি করলো? মৃত্যুদণ্ডে দিয়ে তাকে মেরে ফেললো। বলছে এ তো আমিও পারি। ইব্রাহিম নবী আবার যুক্তি খাড়া করলেন যে আমার আল্লাহ প্রত্যেক দিন পূর্ব দিক থেকে সূর্য ওঠান এবং পশ্চিমে অস্ত করান। তাহলে তুমি যদি সত্যি খোদা হও তাহলে ইয়াতি বিশামসি মিনাল মাশরিক ফাআতি বিহা মিনাল মাগরিব। আল্লাহ পাকের নবী বলেছিলেন তুমি যদি সত্যি খোদা হও তাহলে তুমি কি করো? পশ্চিম দিক থেকে সূর্যটা উঠাও
এবং পূর্ব দিকে কি করো? ডুবাও। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ফাবুহিতাল্লাযী কাফার, নমরুদ কি করেছিল? ব্যাস অবাক, আর কোনো কথা বলতে পারিনি। তখন নমরুদ বিভিন্ন যুক্তি সব কিছু দেখার পর ইব্রাহিম নবীকে যখন কাবু করতে পারে না, সবাই মিলে পরিকল্পনা কি করলো? এ বেটাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে, মেরে ফেলতে হবে। ব্যাস শুরু হয়ে গেল বিশাল অগ্নিকুণ্ড। নবী ইব্রাহিমকে ছুঁড়ে ফেলাও হলো কোথায়? আগুনের মধ্যে। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের ভিতরে পড়ছেন, জিবরাইল ফেরেশতা এসে হাজির। তাফসীরের কিতাবে লেখা আছে, ও আমার বাজা ভাইয়ানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে আল্লাহর মালায়েকা জিবরাইল আমিন বলেছিলেন, ও নবী ইব্রাহিম খলিল, ও নবী ইব্রাহিম খলিল, আপনি যদি আমাকে বলেন আল্লাহ পাক আমাকে যে আল্লাহ পাক আমাকে যে ডানা দিয়েছেন, এই ডানা ঝাপটে আমি আগুনকে নিভিয়ে দিয়ে আপনাকে আগুন থেকে বাঁচাতে পারি। আল্লাহ নবী ইব্রাহিম ওই সময় ডাক দিয়ে বলেছিলেন, ও আল্লাহর মালায়েকা জিবরাইল, ও আল্লাহর ফেরেশতা জিবরাইল, আমি যে আগুনে পড়ি আমার রব কি এটা দেখে না? দেখে না? বলে অবশ্যই দেখে। আল্লাহ নবী ইব্রাহিম বলেছিলেন, জিবরাইল আমি আগুনে পড়বো, এটা আমার মালিক যদি খুশি হয়, আমি ইব্রাহিম আমি আগুনে পড়তেও রাজি আছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ান তরুণেরা, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরে আমার রব বড় খুশি হয়ে যায়। ইব্রাহিম নবী আগুনের ভিতরে পড়ে গেল। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছে, আগুনের যিনি তৈরি করেছেন তার নাম কি? জোরে বলুন। অবশ্যই আল্লাহ। আল্লাহ পাক আগুন থেকে আসমান থেকে অর্ডার করে দিল, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের কথাই বলি, আল্লাহ পাক যেটা বলেছে, হে আগুন ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান, হে আগুন তুমি আমার নবী ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। বারদান এটা হলো মৌসুফ, ওয়া সালামান আল্লাহ নবী মৌসুফ সিফাত। আল্লাহ পাক বলেছেন বারদান, এমন ঠান্ডা হয়েও না যেন আমার নবী আবার ফ্রিজ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বারদান এমন ঠান্ডা হও, ওয়া সালামান আমার নবীর জন্য সেটা যেন আরামদায়ক হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠান্ডা ভালো, বিশাল ঠান্ডা ভালো। যদি আপনাকে 2 মিনিট একদম ডিপ ফ্রিজে রাখা হয়, আপনি তো জমে যাবেন, ঠিক না ঠিক? তাহলে বারদান আল্লাহ বলে যদি ছেড়ে দিতেন, তাহলে আগুন এত পরিমাণ ঠান্ডা হতো, নবী ইব্রাহিমের কম্পন শুরু হয়ে যেত। কিন্তু আল্লাহ পাক বলছেন, দেখেন আল্লাহর কথার কি সৌন্দর্য, দেখেন বারদান ওয়া সালামান, এমন ঠান্ডা হয় যেটা আমার নবী ইব্রাহিমের জন্য কষ্ট না হয়, আরামদায়ক হয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবীর জন্য আল্লাহ পাক আগুনটাকে কি করলেন? ঠান্ডা করে দিলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন থেকে উঠলেন। ওঠার পরে ইব্রাহিম নবীর গায়ের একটা লোম আগুন স্পর্শ করে নাই। জোরে বলেন, এই জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কসম, আপনারা ঈমান নিয়ে বলুন যে আল্লাহ ইব্রাহিম নবীকে অগ্নিকুণ্ড থেকে বাঁচিয়েছেন, সেই আল্লাহ ঈমানওয়ালাকে 2025-এ বাঁচাতে পারে না? পারে না? জোরে বলুন, এই আরো বলুন, পারে না? পারে না? সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মাত যদি আল্লাহর কসম আজও নবী ইব্রাহিমের মতো ঈমান নিয়ে নমরুদের মতো অগ্নিকুণ্ডে আবার ঝাঁপিয়ে পড়ে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল থাকে, ভরসা থাকে, আল্লাহ ওয়ালা যদি হয়, আল্লাহর বিশ্বাস যদি অন্তরে 100% থাকে যে আল্লাহ নবী ইব্রাহিমকে নমরুদের অগ্নি থেকে রক্ষা করেছে, সে আল্লাহ আজও ভারতের মুসলমানকে জালিম শাসকের হাত থেকে রক্ষা করতে পারে। ঠিক না বেটে? জোরে বলো। কিন্তু সেই বিশ্বাস, সেই ঈমান, সেই ইয়াকিন আপনাকে রাখবেন। আল্লাহ এমন নয় যে একজনকে বাঁচিয়েছেন আর একজনকে বাঁচাবেন না। আপনি সেই বান্দা, সেই ঈমান নিয়ে বাঁচুন। আল্লাহর কসম, আজ আপনার প্রতি আল্লাহর রহমত, ফারিস্তা আপনাকে বাঁচাবে। জোরে বলুন। বদরের ময়দানে আল্লাহ ফারিস্তা পাঠিয়েছিল না? কথা বলছেন না কেন?
কোরআন তার আপনার সাক্ষ্য দেয়, ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লা। আল্লাহ পাক বলেন বদরের ময়দানে আল্লাহর সাহায্য এসেছিল। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। সে সাহায্য আল্লাহ আসমান থেকে হাজার হাজার ফেরেশতা পাঠিয়েছিল। একটা একটা করে বাড়ি দিচ্ছে, আবু জাহালের চালারা কোথা দিয়ে দৌড়াবে রাস্তা খুঁজে পাচ্ছে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতার সাথে মানুষ পারবে? কথা বলছেন না কেন? এক একটা বাড়ি দিচ্ছে আবু জাহালের চালাওয়ালা, ছুটে পালাচ্ছে বাবা মার। তাহলে সেই বদরের ময়দানে 313 জন মুসলমান 1000 কাফেরদের বিরুদ্ধে লড়েছিল। আল্লাহ বিজয় দিয়েছিল 313 জন ঈমানওয়ালার পক্ষে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সংখ্যালঘু সংখ্যা গরিষ্ঠ দেখে লাভ নাই ভাই আমার। 313 জন মুসলমান 1000 কাফেরকে ধ্বংস করবার জন্য এনাফ ছিল। 100 কাফেরের বাচ্চাকে তারা তাড়াতে আপনার বাধ্য করেছিল। আজও সেই মুসলমান আপনার 1 কোটি লাগবে না, 2 কোটি লাগবে না, মাত্র 313 জন ঈমানওয়ালা যদি পৃথিবীর ভিতরে আবার ঈমানি শক্তি নিয়ে জাগ্রত হয়, तमाम পৃথিবীর কোটি কোটি রাম বাম গুলো তারাও পালাতে বাধ্য থাকবে। ঠিক না বেটি? জোরে বলো। সেই পাওয়ার, সেই ঈমান, সেই বিশ্বাস আমার আপনার ভিতরে আনতে হবে। আমরা তো সব শুয়ে পড়েছি। কথা বলছেন না কেন? কথা বলছেন না কেন? সব শুয়ে পড়েছি। ঈমান বলে কিছু জিনিস না, ওই মেরে ফেলবে। আরে মারার মালিক কে? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ নমরুদকে মারতে আসমান থেকে বিশাল পাথর পাঠায়নি। কি করেছিল? একটা মশা, তাও তার এক ঠ্যাং। কথা বলছেন না কেন? ব্যাস, বাবু কি? বাবু কাবু। বাবু কি হলো? কাবু। যে নমরুদের এত পাওয়ার, আল্লাহকে মারবে, তীর ছুটছে, সেই নমরুদকে মারবার জন্য আল্লাহ ব্যবহার করলো কি? মিসাইল না অ্যাটম বোম? কথা বলছেন না কেন? একটা মাত্র মশা, তাও তার এক ঠ্যাং খোড়া। ব্যাস, জুতোর বাড়ি খেয়ে আল্লাহ এমন করে তাকে মেরেছে জনমের মতো জাহান্নামায়। ঠিক না বেটি? জোরে বলুন। আর একটা নমরুদ আমাদের পাশের দেশে ছিল, হাসিনা, চেনেন তো বাবা মার? কথা বলেন। এটা কি ভালো না খারাপ? আরে জোরে বলে না। ভালো না খারাপ? না খুব ভালো। আলেমদের মেরেছে তো মাশাআল্লাহ, জান্নাতি। হ্যাঁ, আল্লাহর মার দেখেছেন তো? বাবা মার 16 বছর ধরে আলেমদের উপরে নির্যাতন করেছে। কত বছর? 16 বছর। আর আল্লাহর মার যখন এসছে 45 মিনিট সময়। কত মিনিট? দেশের প্রধানমন্ত্রী, সেনাপ্রধান এত অস্ত্র শস্ত্র গেল কোথায়? নিজের জীবন নিয়ে পালাতে পারলে বাঁচে। জোরে বলুন, আরো জোরে বলেন। তাহলে এটাকে দেখে কি করতে হবে? কথা বলে না। বড় ভাই মরে গেলে, মেজো ভাই থাকলে, বড় ভাইয়ের মৃত্যু থেকে মেজো ভাইয়ের একটু সাবধান হওয়া দরকার। ঠিক না বেঠিক? যে ভাই গেছে মানে আমার মনে হয় এবারে পালা। তো পার্শ্ববর্তী গেছে, আর একজনের শিক্ষা নেবার দরকার আছে না নাই? জোরে বলুন। একজন 16 বছরে গেছে, তুমি নাই 32-এ যাবে। তবে আল্লাহর কসম বিশ্বাস নিয়ে বলছি, যারা এই মানুষের উপরে জুলুম করেছে আল্লাহ তাদের নাস্তা নাবুদ করেই ছেড়েছে। জোরে বলুন সুবহান। পৃথিবীর ইতিহাসে একটা নজির আপনি দেখাতে পারবেন না, যারা মানুষের উপরে নির্যাতন করেছে আল্লাহ তাদের রাজ ক্ষমতা দিয়ে তাদের ক্ষমতার আসনে বসিয়ে রেখেছে। কসম আল্লাহর করে বলছি, আজ না হয় কাল, আজ না হয় কাল যারা মানুষের উপরে অত্যাচার করে, ছোট ছোট মাসুম বাচ্চার উপরে যারা স্টিম রুলার চালায়, তাদেরও অদপ্তত নাস্তা নাবুদ আমার আল্লাহ করবেই করবে। জোরে বলুন ইনশাআল্লাহ। কোনো পালাবার সুযোগ নাই, শিক্ষা নিতে হবে। আমি এটা কি মাস? মে মাস। আমি গত এপ্রিল মাসে বাংলাদেশে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, ওখানকার পরিবেশ এখন পুরো ভালো। কেন? আমি গত বছর গিয়েছিলাম, যেসব জায়গায় আমাকে বিনা কারণে ঘুষ দিতে হয়েছিল, আমি কিন্তু পাসপোর্ট ভিসা লাগিয়েই গিয়েছি। তারপরও 4 থেকে 5টা টেবিলে আমার কাছ থেকে কি নিয়েছে? জোরে বলুন। আমি বললাম কিসের? বলছে এটা দিতে হয়। কি বললো? দিতে হয়, এটা সিস্টেম। ঠিক আছে, দিলাম। বা বাইরের দেশ থেকে যাচ্ছি, এবারে গিয়ে দেখি যে ঘরগুলোই বসে ওরা নিত, সেই ঘরটাই পুরো তালা মারা। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলবেন না? কেন? এখন যে বর্তমান যে সেনা আপনার উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছে, যদি কেউ ঘুষ নিতে ধরা পড়ে সঙ্গে সঙ্গে সেখান থেকে তাকে কি করা হবে? জোরে বলুন। একদম ব্যাস পুরো
প্রধানমন্ত্রী সোজা হয়েছে, সব কটা সোজা হয়ে গেছে। এখন গেছি আলহামদুলিল্লাহ, একটা জায়গায় 1 টাকাও ঘুষ দেওয়া লাগে নাই। আমি গত বছর গিয়েছিলাম, আমার সেই অভ্যাস, আমি সই করে দাঁড়িয়ে আছি, আমি জানি হয়তো হাত পাতবে, আমার দিকে বলছে হুজুর কি ব্যাপার, আমি তো বলতে পারছি না যে কিছু নেবেন, বলছে হুজুর জান হয়ে গেছে। আমি বুঝে নিলাম, ঢুকেই যে বুঝে নিলাম বাংলাদেশের কি পরিবেশ। জালিম শাসক থাকলে সেই দেশে আমার আল্লাহ পাক কি করে না, জোরে বলুন, রহমত বর্ষণ করে না। জালিম শাসক যখন চলে যাবে অবশ্যই সেই দেশে আল্লাহ কি করবে, জোরে বলুন, শান্তি ফিরিয়ে আনবে। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা একটু দিল খুলে মোহাব্বত করে পড়বেন না, আল্লাহুম্মা সাল্লি আলা कादरी आस्ताना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, पल रहे हैं जगह से दोनों जगह, पल रहे हैं जगह से दोनों जगह, ओ सखी आस्ताना सलामत रहे, ओ सखी आस्ताना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, इनके रहने बोले मुझे कब्र में, इनके रहने बोले मुझे कब्र में, मुस्तफा का दीवाना सलामत रहे, जुरे होबे ना सुभान अल्लाह, इनके रहने बोले मुझे कब्र में, इनके रहने बोले मुझे कब्र में, मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे, दर्द मंदों के सर पर साया फिगर, सर दर्द मंदों के सर पर साया फिगर, आपका सामियाना सलामत रहे, आपका सामियाना सलामत रहे, हुक्म था कि अदा हो नमाज़े 50, हुक्म था कि अदा हो नमाज़े
50 आपका आना जाना सलामत रहे। जोरे হবে না সুবহানাল্লাহ। आपका आना जाना सलामत रहे। इतरते फातिमा पर उजागर निसार, इतरते फातिमा पर उजागर निसार, सईदा तैयबा ताहिरा साहिदा आबिदा साबिरा साजिदा सईदा का घराना सलामत रहे। सईदा का घराना सलामत रहे। कादरी आस्ताना सलामत रहे। कादरी आस्ताना सलामत रहे। मुस्तफा का घराना सलामत रहे। मुजद्दिदिया आस्ताना सलामत रहे। दादा पीर का आस्ताना सलामत रहे। हानफी आस्ताना सलामत रहे। जोरे बोलूं सुभानअल्लाह। नारे तकबीर। ভাই আমার আলোচনা করছিলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তানাকে আল্লাহ পাক আগুন থেকে বাঁচালেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেশের মানুষের কাছে ইসলাম প্রচার, আল্লাহর ওয়াহদানিয়াতের প্রচার প্রসার করতে 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 কিছু মানুষ তার অনুসারী হলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কষ্ট হয়েছে, কিন্তু তারপরেও দিনের শেষে ফলাফল নবী ইব্রাহিম পেয়েছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি প্রথম বিবাহটা করেছিলেন মা সারা আলাইহিস সালামের সঙ্গে। কার সাথে? ওনার দুইজন স্ত্রী ছিলেন। প্রথমত স্ত্রী ছিলেন আম্মা জান সারা আলাইহিস সালাম। তানার ঔরসে আল্লাহ পাক প্রথমত কোন সন্তান, জোরে বলুন, দেননি। দ্বিতীয়ত তিনি সারা আলাইহিস সালামের পরামর্শে সন্তান যাতে হয় তাই তিনি হাজেরা, যিনি মা সারার কি ছিলেন, খাদেমা ছিলেন, উনি ইব্রাহিম নবীকে বলেছিলেন যে আপনি আমার খাদেমা হাজেরার সঙ্গে কি করুন, বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আল্লাহ চাইলে হয়তো একটা সুসন্তান আল্লাহ দিতে পারেন। মা হাজেরার সঙ্গেও বিবাহ হলো, তারপরও আল্লাহ পাক কি করছেন না, জোরে বলুন, সন্তান দিচ্ছেন না। তাফসীর ইবনে কাসিরের ভিতরে 86 বছর বা 82 বছর বয়স নবী ইব্রাহিমের। কত? 86 অথবা 82, যে কোনো একটা, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। কিন্তু নবী ইব্রাহিমের তখনও কোনো সন্তান হয়নি, কিন্তু মনের ইচ্ছা একটা আছে, আল্লাহ যদি সন্তান একটা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আল্লাহর কাছে দোয়া চান। আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এ নওজোয়ান তরুণেরা, নবী ইব্রাহিমের বয়স 82 অথবা 86 বছর। যখন একটা পুরুষের জন্য সন্তান জন্ম দেওয়ার ক্ষমতাটা আর থাকে না, এমত অবস্থায়, বৃদ্ধ অবস্থায় আল্লাহর নবী ইব্রাহিম তখন আল্লাহর কাছে দোয়া চাইছেন, প্রার্থনা করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ তাআলা, আপনি আমাকে একটা সুসন্তান নসিব করুন। আল্লাহ আপনি আমাকে একটা সুসন্তান নসিব করুন। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়াটা
আল্লাহ পাক 82 বছর বয়সে যাওয়ার পরে আল্লাহ নবী ইব্রাহিমের দোয়াটাকে কবুল করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনের ভিতরে জানালেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া চাওয়ার পরেতে আমার আল্লাহ পাক ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদ আল্লাহ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াত থেকে আমার আপনার জন্য একটা শিক্ষা আছে, যে শিক্ষাটা হলো দুনিয়া জমিনে, পৃথিবীর জমিনে, আপনার এলাকায় গ্রামে গঞ্জে অনেক মা ও বোনেরা রয়েছে, অনেক বাবাজিরা রয়েছে যাদের একাধারে 4টে 5টা 6টা কন্যা সন্তান, একটা পুত্র সন্তানের জন্য আশা করেন, আবারও কন্যা সন্তান হয়, হুজুরের কাছে গিয়ে তাবিজ নেয়, হুজুর একটা তাবিজ করে দেন যেন একটা পুত্র সন্তান হয়। সেই সমস্ত মায়েদের বোনেদেরকে বলবো, হুজুরের কাছে তাবিজ না নিয়ে আপনি যদি পুত্র সন্তানের আশা করেন, আল্লাহর কাছে নামাজের পাটিতে, তাহাজ্জুদের নামাজের পাটিতে বসে বসে দোয়া চান, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একটা পুত্র সন্তান, সালেহ সন্তান দান করুন। হে নওজোয়ান তরুণেরা, মায়েরা, বোনেরা, আল্লাহর কোরআনের এই দোয়াটা কবুল আপনি যদি আল্লাহর কাছে করেন, আল্লাহ চাইলে আপনাকে পুত্র সন্তানের বাপ অথবা মা বানিয়ে দিতে পারে। কিন্তু অবশ্যই কি করতে হবে, যে দোয়াটা আপনি চাইছেন, আমরা নামাজের মধ্যে অনেক মোনাজাত করি না, জোরে বলুন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, রব্বানা যালামনা, যত মোনাজাতের মধ্যে পড়ি, কটা মোনাজাতের মানে আমরা মুসল্লিরা জানি বলেন তো? কিন্তু আন্দাজেই ইমাম সাহেব বলছে আল্লাহুম্মা আমিন, পিছন থেকে বলছি, ঠিক না বেটি? জোরে বলুন। তাহলে আপনি যেটা চাইছেন আল্লাহর কাছে সে সম্পর্কে আপনার কোনো জ্ঞান নেই, এই চাওয়াটা কি ভালো হচ্ছে? কথা বলছেন না কেন? আপনি যখন ওই মোনাজাতের মানেটা নিজে থেকে উপলব্ধি করতে পারবেন, দেখবেন সেই দোয়ার ভিতরে আন্তরিকতা অটোমেটিক বেড়ে যাবে, ঠিক না বেটি? জোরে বলুন। এক ইমাম সাহেব শুধু দোয়া করে রব্বি হাবলি মিনাস সালিহিন। কি দোয়া করে? রব্বি হাবলি। সেই যেদিন থেকে ইমামতি ধরেছে সেদিন থেকে 8-9 বছর একাধারে এই রব্বি হাবলি প্রত্যেক নামাজের শেষে করে। এখন এক মুক্তাদি এলাকার বড় আলেম একবার ওয়াজ করতে এসে তার কাছে গিয়ে বলছে, হুজুর এই আমাদের ইমাম এই 10 বছর ধরে এই দোয়াটা করছেন, তা এই দোয়ার মানেটা কি? তো বলছে, বাপ এই দোয়াটা তো অ্যাকচুয়ালি কোরআনের আয়াত, এর মানে হলো যে আল্লাহ আপনি আমাকে একটা সুসন্তান দেন। উনি মনে করেছে আমাদের ইমাম সাহেব মানে সন্তান টন্তান নেই, 9 বছর ধরে একই দোয়া করে। হুজুরের কাছে এসে বলছে, হুজুর আপনার কটা সন্তান? বলছে 9টা। কটা? 9টা। তা বলছে আপনি যে দোয়া করেন প্রত্যেক দিন যে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমার সন্তান দেন, তো এর মানে কি? এর মানে তো আল্লাহ আমাকে সন্তান দেন, ভালো সন্তান। তো বলছে কোচি এর মানে যদি এই আমি আগে জানতাম 9 বছর আগে বন্ধ করে দিতাম। কথা বলছেন না কেন? তো ও তো হুজুর জানে না যে দোয়ার মানে কি। আমি এটা যদিও কোনো সঠিক কথা নয়, জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলছি, শুধু দোয়া করছি আল্লাহ, মানে আন্দাজেই বলছি, কি বলছি ও নিজেও জানে না। তো জেনে শুনে দোয়া করা ভালো না, না জেনে দোয়া করা ভালো? রাগ করলেন বাবাজি? কথা বলছেন না কেন? ইমাম সাহেব যদি আরবিতে গালাগালিও দেয় তা আপনি তো আল্লাহুম্মা আমিন বলবেন। কথা বলছেন না কেন? আমি যদি বলি যে আল্লাহ গ্রামের সব মানুষকে তুমি কুকুর বানিয়ে দাও, আপনি বুঝবেন না, তো বলে আল্লাহুম্মা আমিন, কবুল করো, বলে আল্লাহ কবুল করে দিই। এই জন্য যে মোনাজাতগুলো করছেন অন্তত নামাজে, যে নামাজ শিক্ষায়, তখন মাশাআল্লাহ আরবিতে আর বাংলা উচ্চারণ আবার অনুবাদও দেওয়া আছে, আছে না নেই? আপনাদের সুবিধার জন্য দেওয়া নেই? সব যেগুলো আপনি জানেন সেই মানেগুলো দেখে দেখে করুন। যে 4টে সূরা নামাজের কিরাতে পড়েন তার তরজমাটা জেনে তারপরে পড়ুন, দেখবেন নামাজের ভিতরে মন আপনার আরো কি হবে, জোরে বলুন, বেড়ে যাবে। সেই আরেকটুখানি বলি, একটুখানি যে কথাটা বললাম, আরবিতে মানুষ বললেই মনে করে কি যে হাদিস নাই কোরআন, কিন্তু আরবি তো একটা কথা, আরবি একটা ভাষা না? এটা তো আরবের মানুষদের ভাষা। আল্লাহ পাক আরবে যেহেতু আমার নবী ছিলেন, তাই নবীর জন্য আল্লাহ পাক কোরআনটাকে কি ভাষায় নাজিল করেছেন? আরবি ভাষায় করেছেন। এক ইমাম সাহেব বাংলায় খুতবা দিলেই ইমামতি 1 সপ্তাহ টেকে নেয়। 1 সপ্তাহ মানে এত কড়া বক্তব্য দেয়, সুদখোর ঘুষখোর সব সাইজ করে 1 সপ্তাহে। ব্যাস দ্বিতীয় সপ্তাহে সভাপতি চাচা কোথায় যাচ্ছে? চাচাজি আসবে তো আবার
আমি তো মনে করলাম আসবেন, কিন্তু অবশ্যই জি। শুধু সমস্যা তাহলে ইমাম সাহেবকে রাখা যাবে না। ইমাম সাহেব মনের দুঃখে নিয়ত করেছে খুতবা যদি দিই জীবনে শুধু আরবিতেই দেবো, বাংলায় আর দেব না। আরবিতে খুতবা দিয়ে মাশাআল্লাহ নামাজে এইবারে সূরা একটা ধরেছে, ইয়াসিন আল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, আছে না নেই? কিরাত শুনে গ্রামের মানুষ সব খুশি, সভাপতির মন খুব খারাপ। কথা বলছেন না কেন? সভাপতির মন খুব খারাপ। বলে হুজুর প্রথম সপ্তাহে এসে সেক্রেটারি তো হদ্দম পাম দিলেন। কি বলছেন? ফুল দমে পাম দিলেন। বলছে কেন, আমি কি পাম দিলাম নামাজের মধ্যে? বলছে না, সেক্রেটারির নাম ইয়াসিন, তা তো হুজুরের ইয়াসিনের নামই তো কিরাত ধরলেন। কি দরকার ছিল? সেক্রেটারি আপনার এনেছে ঠিক আছে, তাই বলে কি প্রথম দিনেই ওই সেক্রেটারির নামে কিরাত ধরতে হয়? আচ্ছা ঠিক আছে, ওর নাম বলেছেন আল কোরআনিল হাকিম, ওর বাপের নাম হাকিম, সেটাও বলার কি দরকার ছিল? এখন মূর্খ জাহেল হলে যা হয়, সব বলার পরে বলছে শোনেন, সবাই তো খুশি আপনার কণ্ঠ শুনে, এখন আগামী সপ্তাহে চাকরি যদি টিকাতে চান তাহলে আমার নামে একটা সূরা আপনার দিতে হবে, যদি না দেন চাকরি কিন্তু খেয়ে ফেলবো আমি। মূর্খ আছে না নেই আমার সমাজে? কথা বলছেন না কেন? বলছে আপনার নাম কি? বলে আমার নাম হচ্ছে বাবু। কি নাম? বাবু। বাবুর নামে কোরআনে কোনো সূরা নেই। ইমাম সাহেব দেখছে সূরা যদি না বলি চাকরি আমার বটতলায়, একটা সূরা আরবিতে বানিয়েই নিয়েছে। গল্প কিন্তু এটা সত্যি নয়। ইয়া আইয়ুহাল বাবুর আনতা কালবুন ওয়া আকুকা খিনজিরুন ওয়া জাদ্দুকা হিমারুন ওয়া ইন্নাকুম জাহিলুন। যদি আমি না বলি এর মানে আপনারা তো মনে করবেন হুজুর বিরাট বিরাট করে, ঠিক না? যদি বলুন এখন মাশাআল্লাহ সভাপতি বলছে হুজুর ইমাম আমাদের এলাকায় আপনি একমাত্র। যে মানে যদি শুনিস আমি 1 নম্বর কি 2 নম্বর বুঝি। হুজুর তরজামা একটু বলেন। বলছে তোর নামে তো কোরআনে কোনো সূরা নেই। ইমাম সাহেব রেগে গেছে, তুই আমাকে বাইকের সাথে দিয়ে পড়ালি, তা কি করব? আমি আরবিতে বানালাম, হে বাবুর আনতা কালবুন, তুই হলি কুত্তা। কি জোরে বলুন? আনতা কালবুন মানে তুই হলি কুকুর, ও আবুকা খিনজিরুন, তোর বাপ হলো খিনজির, মানে কি বুঝতে পারছেন তো? ও জাদ্দুকা হিমা, তোর দাদা হলো গাধা, ওয়া ইন্নাকুম জাহিলুন, তোরা সবকটা মূর্খের দল। ভাই বলে ভালো কথা বলেছে। তাহলে আরবিতে বললেই আল্লাহুম্মা আমিন আর সুবহানাল্লাহ বললে চলবে? হাদিস না কোরআন, ওটা যাচাই বাছাই করবার মতো যোগ্যতা থাকা লাগবে। সেই জন্য মসজিদের কমিটি মোতাওয়াল্লি হওয়ার দরকার, যোগ্যতা সম্পূর্ণ, ঠিক না? বেরিয়ে জোরে বলুন। ওই ছেঁড়া ফাটা দিয়ে মসজিদ চলে না। কথা বলছে, কিন্তু আমাদের সমাজের মসজিদগুলো চলছে সব ছেঁড়া ফাটা দিয়ে। এলাকার টপ সুদখোর সে মসজিদের সেক্রেটারি, আপনার কথা বলছি না, আরো আশপাশের কথা বলছি। এলাকার সবচাইতে ঘুষখোর, পাক্কা বেনামাজি, মুখে দাড়ি নেই, সবফান সপ্পা, দাড়ি না কাটলে ঘুম হয় না, ও আবার মসজিদের কেশিয়া। এক ওয়াক্ত মসজিদে আসে না, শুধু ঈদের নামাজে। বলে এই যে 2 দিন দিচ্ছে এটা আল্লাহর নসিব ভালো। আস্তাগফিরুল্লাহ, আমার এই মূল্যবান সময় থেকে 2 দিন আল্লাহ পাচ্ছে, নাউজুবিল্লাহ। ও আমার মসজিদের দায়িত্বে আছে। আল্লাহ পাক বলেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদের দায়িত্বভার তারাই গ্রহণ করবে মান আমানা বিল্লাহি, ঈমানওয়ালা, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের বিশ্বাসী, ওয়া আকামাস সালাহ, নামাজ পড়নেওয়ালা, ওয়া আতাজ যাকাত, যাকাত দেনেওয়ালা, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা আল্লাহর ভয় করে। জোরে বলুন। তাহলে মসজিদের মোতাওয়াল্লি যদি নামাজি মুসল্লি হয়, সে বুঝুক না বুঝুক মাশাআল্লাহ ইমাম সাহেবকে হক কথা বলতে দেবে, ঠিক না বেটি? আর যদি পাক্কা সুদখোর হয়, জীবনে সুদের বিরুদ্ধে ওয়াজ করতে দেবে ইমামকে? বলে হুজুর খবরদার করলেই কিন্তু কোথায় বৃন্দাবনের টিকিট ধরিয়ে দেবে হাতে। তাই ওই জন্য ভালো লোককে মসজিদের দায়িত্ব। মসজিদ তো নাকি, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ও আমার বাজা ভাইয়ানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহর কাছে দোয়া চাইতে হবে অবশ্যই। আল্লাহ পাক কবুল করনে ওয়ালা। আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়েছেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ পাক বলছেন যখন আমার বান্দা আমাকে ডাক দেয়, আমি আল্লাহ আমার বান্দার ডাকে সাড়া দিয়ে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। তরুণেরা, আল্লাহর কখন ডাকলে আল্লাহ সাড়া দেবে? আল্লাহ পাক 24টা ঘন্টা বান্দার ডাক শুনবার জন্য আমার আল্লাহ পাক থাকেন। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ পাক বলেছেন আমাকে তন্দ্রা ঘুম স্পর্শ করে না। আমি আল্লাহ পাক সর্বদাই আমার বান্দার ডাক শুনবার জন্য প্রস্তুত থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ।